প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2026 সালের নতুন বইয়ের 2.3 অনুশীলনীর নমুনা প্রশ্নের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলো সলভ করছি। তো আজকে আমাদের লাস্ট পার্ট। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো 1 নম্বরে বলেছে তন্নি ও বুশরার বয়সের অনুপাত এত, তন্নির বয়স 9 বছর হলে বুশরার বয়স নির্ণয় করো। তো অনুপাত অধ্যায়ে এই ধরনের অঙ্ক আমরা করেছি, এটা বিভিন্ন নিয়মে আসলে করা যায়। তো আমরা শর্টকাটে যেটা করতে পারি সেটা হচ্ছে এইভাবে। 1 নম্বর, তন্নি ও বুশরার বয়সের অনুপাত। তো এটা দেয়া ছিল 3:1। তো এখান থেকে দেখো একটা আমরা অনুপাত তৈরি করে নেব এইভাবে, যে তন্নির বয়স 2.1 কিন্তু এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি। তন্নির বয়স অনুপাত বুশরার বয়স সমান 3:1। এখন এটা বা দিয়ে করতে হবে। এখানে দেখো আমাদের তন্নির বয়সটা দেয়া আছে। এই তন্নির বয়স হচ্ছে কত? 9। তাহলে এই অনুপাতটাকে জাস্ট আমরা উপর নিচ করে লিখবো, এটা উপরে এটা নিচে, এই জায়গায় আমরা ডাইরেক্ট মানটা বসিয়ে দিলাম। আর বুশরার বয়স দেয়া নেই, বুশরার বয়স এই পাশটা আমরা উপর নিচ করে লিখবো, নিচের একের দাম নেই, তারপরে এই ক্ষেত্রে আমরা একটু রাখবো। এখন মাঝখানে সমান চিহ্ন আর দুই পাশে ভগ্নাংশ থাকলে আড়াআড়ি গুণন, কোনাকুনি গুণ করতে হয়। তো যে কোনো এক কোণা আগে গুণ করা যায়, কিন্তু যে কোণায় আসলে অজ্ঞাত রাশি থাকে সেই কোণাটা এই পাশে রাখলে ভালো হয়। তাহলে 3 গুণন বুশরার বয়স, আর এই কোণা গুণ করলে হবে 9 কে 9। তারপরে দেখো 3 এই পাশে গুণ আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। সো বুশরার বয়স 9, এইভাবেও ভাগ দেওয়া যাবে অথবা এইভাবে দেওয়া যাবে। তাহলে এটা কাটাকাটি করলে 3, নিচের একের দাম নেই। সো এখানে আমাদের বুশরার বয়স 3 বছর, এটি কিন্তু অ্যান্সার। তো আরো দেখো শর্টকাট নিয়মে করা যায়, সেটা হচ্ছে এই যে অনুপাতটা দেওয়া আছে তন্নি ও বুশরা, তাহলে এটা হচ্ছে তন্নি, এটা হচ্ছে বুশরা। তো তন্নির বয়স 9 দেওয়া আছে, তাহলে এই জায়গাটায় 9 আনতে গেলে দেখো 3 দিয়ে গুণ করতে হয়। তো আমি একেও যদি 3 দিয়ে গুণ করি, একেও 3 দিয়ে গুণ করি, তাহলে এটা হচ্ছে 9, আর এটা 3 অক্ষে 3। তো এই 9 তো দেয়াই ছিল, এই 3 হচ্ছে কিন্তু অ্যান্সার। এইভাবে কিন্তু খুব শর্টকাটে জিনিসটা করা যায়, তবে 2 নম্বরের জন্য আসলে এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এরপরে 2 নম্বর অনুপাতে আমরা দেখিয়েছিলাম 2.1 যে দুটো নিয়মের অঙ্ক থাকে। একটা হচ্ছে এই যে এরকম যোগফল দিয়ে অনুপাত দিলে তখন আমরা অনুপাতের রাশিগুলো যোগ করে করি, আর যখন অনুপাত দিয়ে একটা দিয়ে আরেকটা চাই তখন একটু আগে যেটা করলাম সেই নিয়মে করতে হয়। তো এখানে দেখো দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, এটা আমরা আগে তুলে নেব। দুটি সংখ্যার অনুপাত, এটা হচ্ছে 10:11। তো এখানে যেহেতু দুইটা সংখ্যার যোগফল মোট দেয়া আছে, এই ক্ষেত্রে আমরা দেখো অনুপাতের রাশিগুলো যোগ করে করব, এটা আমাদের একটা নিয়ম। অনেক নিয়মে করা যায়, এখানে ধরেও করা যায়। অনুপাতের রাশিগুলোর যোগফল, যোগফল, তাহলে 10+11, তাহলে 1:21। এখন দেখো আমরা সংখ্যা দুটো খুব সুন্দরভাবে বের করতে পারবো। প্রথম সংখ্যা, প্রথমে সমষ্টিটা নিতে হবে 630, এর সাথে এর বা গুণন দিয়ে অনুপাতের রাশি যোগফলটা নিচে, আর আমরা যখন যেটা বের করব অনুপাতের সেই সংখ্যাটা উপরে, এটা যেহেতু প্রথম সংখ্যা এটা। এবার এইটা দিয়ে এটাকে আমরা কাটাকাটি করব, 21 দিয়ে 21কে ভাগ দিলে 1 হয়। আর এটাকে দেখো 3 অক্ষে 3 দিন দুগুণ 6, এইটুককে 3 বার যায়, সাথে একটা শূন্য, 30। সো নিচের একের দাম নেই, এই দুটো গুণ করে দিলে 300, এটা হচ্ছে একটা অ্যান্সার। তারপর দ্বিতীয় সংখ্যা, জাস্ট এই যে এই জায়গাটায় 11 বসাতে হবে, বাকি সবগুলো কিন্তু একই থাকবে। তাহলে 630 গুণন নিচে হবে 21 আর উপরে হবে 11, তাহলে ওই একই কাটাকাটি 30, এই 30 আর 11 গুণ করে দিলে 11 শূন্য শূন্য 3 11 33। তাহলে এই যে আমরা সংখ্যা দুটো কিন্তু পেয়ে গেলাম। তাহলে একটি, প্রথম দ্বিতীয় লিখতে পারো, একটি সংখ্যা 300, অপরটি 330। তো অঙ্কটা হয়েছে কিনা আমরা পরীক্ষা করতে পারবো। এই সংখ্যা দুটো যদি আমরা অনুপাতে নেই, যে 300 অনুপাত 330, তো এটা দেখো আমি যদি উপর নিচ করে নিয়ে কাটাকাটি করি, তাহলে 300 ভাগ 330, একটা করে শূন্য কাটলাম,
তারপর 3 দিয়ে কাটলে 3 10 30, আর 3 11 33। তারপর এটা যদি অনুপাতে ফেরত দিই তাহলে 10:11। হ্যাঁ, এই যে অনুপাতটা কিন্তু আমাদের চলে আসছে। আচ্ছা, এরপর আসো 3 নম্বর। 3 নম্বরে বলেছে পায়েসে দুধ ও চিনির অনুপাত এত, ওই পায়েসে চিনির পরিমাণ এত হলে দুধের পরিমাণ কত। অর্থাৎ ওই যে 1 নম্বর অঙ্কটার নিয়ম, অর্থাৎ অনুপাত দেওয়া আছে আর একটা দিয়ে আরেকটা চেয়েছে। তাহলে দেখো দুধ ও চিনির অনুপাত, দুধ ও চিনির অনুপাত সমান 7:2। তাহলে এখন আমরা এখানে লিখব দুধের পরিমাণ অনুপাত চিনির পরিমাণ সমান 7:2। ওকে, এখন বা দিয়ে দেখো এটা আমরা উপর নিচ করে লিখবো, এবং এই লেখার সময় আমরা চিনির পরিমাণ যেটা দেওয়া আছে 4 কেজি সেটা বসিয়ে দেবো। তাহলে এটা থাকবে উপরে দুধের পরিমাণ বাই এই চিনিটা হলো 4। আর অনুপাতে যেহেতু একক লেখা হয় না, যার কারণে আমরা কেজিটা লিখবো না, এটা উপর নিচ করে দিলাম। এখন এই যে আর গুণন, আড়াআড়ি গুণ বা কোণাকুণি গুণ করবো এটার সাথে এটা, কারণ এটা অজ্ঞাত রাশি আছে, এটা যেখানে থাকবে সেই কোণটা আমরা এই পাশে রাখবো। তাহলে 2 গুণন দুধের পরিমাণ সমান এটা 4×7 = 28। আচ্ছা, এবার এই 2 দেখো গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ দুধের পরিমাণ, তাহলে 28 এইভাবে ভাগ দিতে পারো অথবা এইভাবে। তাহলে এটা হচ্ছে 14। তাহলে ফাইনালি আমাদের উত্তর বের হয়ে গেল দুধের পরিমাণ 14 কেজি। তো এটা আমরা পরীক্ষা করে দেখতে পারবো, হ্যাঁ, যে আমাদের দুধ আর চিনির অনুপাত ছিল 7:2। তাহলে দুধ আসছে দেখো 14, আর চিনি দেওয়া ছিল 4। এটা তো আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে বা ভাগ দেই তাহলে এটা হচ্ছে 7, আর এটা 2 দিয়ে ভাগ করলে 2। এই যে আমাদের অনুপাতটা দেখো 7:2 চলে আসছে, এ থেকে বোঝা যায় যে অঙ্কটা সঠিক আছে। এরপর আসি আমরা 4 নম্বর। একজন চাকরিজীবীর মাসিক আয় এত টাকা আর মাসিক ব্যয় এত টাকা, তার ব্যয় আয়ের শতকরা কত। তাহলে দেখো মাসিক আয় হচ্ছে 15,000 টাকা, আর মাসিক ব্যয় হচ্ছে 9,000 টাকা। ওকে, তাহলে এখন আমরা বলবো অতএব তার মাসিক ব্যয় মাসিক আয়ের মানে কত অংশ সেটা আমরা বের করবো আগে। তো এক্ষেত্রে এইখানে যেটা দ্বিতীয়তে থাকে অর্থাৎ মাসিক আয়ের, হ্যাঁ, যেমন আমরা এর আগে দেখিয়েছিলাম এমসিকিউ গুলোতে, যদি বলে 5 টাকা 10 টাকার শতকরা কত অংশ, তখন আমরা এই 10টাকে কিন্তু নিচে ফেলি আর এটাকে উপরে রাখি। তারপর ওই যে শতকরায় প্রকাশ যেটা আমরা 2.2 করেছিলাম, 100 দিয়ে গুণন দিয়ে পার্সেন্ট চিহ্ন, সেই কাজটা আমরা করব। তাহলে এই মাসিক আয়টা এটা থাকবে নিচে, অর্থাৎ 15,000, আর মাসিক ব্যয়টা যেটা প্রথমে থাকে এটা থাকবে উপরে, এটা 9,000। এইখানেই আমরা দেখো 100 দিয়ে গুণন দিয়ে সাথে সাথে পার্সেন্ট চিহ্ন দেবো। এটা শতকরা প্রকাশ আমরা 2.2 এ কিন্তু ডিটেলস দেখিয়েছি। সো এখানে আমি শূন্যগুলো ক্যান্সেল করে দিই, এই 3টার সাথে এই 3টা কেটে গেল। এখন এটা 3 দিয়ে কাটাকাটি হয়, 3 3 9 আর 3 5 15। এবার 5 দিয়ে এটাকে কাটলে দেখো 5 20 100, নিচের একের কোনো দাম নেই, সো এটা গুণ করে দিলে আমাদের যেটা হবে 3 20 60%। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। লাস্ট অঙ্ক 5। একটি স্কুলে টোটাল শিক্ষার্থী 800 জন, বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো, বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত। তো বিভিন্ন ভাবে করা যাবে। আমি যদি এইভাবে লিখি যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি কত 5 জন, 5 জন, তাহলে একজন শিক্ষার্থীর মধ্যে ভর্তি হবে 5/100 জন, আর টোটাল শিক্ষার্থী দেওয়া আছে 800। 800 জন শিক্ষার্থীর মধ্যে 5 গুণন 800 ভাগ হচ্ছে 100। এটা দিয়ে কাটাকাটি করলে 100 দিয়ে এটা 8, নিচের একের দাম নেই, সো 50টা 40 জন। তো যেহেতু এটা ভর্তি হয়েছে তাহলে ছাত্র হচ্ছে যে বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমানে শিক্ষার্থী
বর্তমানে ওই 800-র সাথে আমাদের এই 40 যোগ করে দিতে হবে। তাহলে সরি, 800 যোগ 40, তাহলে 840 জন। তো এই ছিল আমাদের আজকের এই পার্টের লাস্ট পার্ট। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।